আজকে দেখো ভূগোলে আমরা 2 নম্বর স্কুলটা করব ষষ্ঠ শ্রেণীর গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। তো দেখো একের দাগে 10টা এমসিকিউ প্রশ্ন আমরা ঝটপট করে করি। মহাকাশ স্টেশন থাকে কোথায়? এক্সোস্ফিয়ার স্তরে। পরিচলন স্রোত সৃষ্টি হয় গুরুমণ্ডলে। আন্টার্কটিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম ভিনস ম্যাসিভ। বায়ুর গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় লাল মাটি। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয় সর্পগন্ধা। এবং তারপরে প্রশ্নগুলো দেখো কি বলেছে, যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য। প্রতি বছর কোন মাসে অরণ্য সপ্তাহ পালন করা হয়? অক্টোবর মাসে। এরপরে ঠিক ভুল দিয়েছে দেখো, জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলাচল করে, এটা সত্য কথা। তারপরে বলেছে দেখো দক্ষিণ ভারতের সমসীম রেখাগুলি কাছাকাছি অবস্থান, এটা সম্পূর্ণ ভুল। তারপরে কি বলেছে দেখো, মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা একদম সত্য কথা। প্রচুর মাটি, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়, সবচেয়ে বেশি বৃষ্টি হয়, এই জন্য মাটিটা ক্ষয়ে যায়, এটা একদম সঠিক, এটা ঠিক হবে, তোমরা দেবে ঠিক চিহ্ন। এরপরে দেখো আমরা ড্যাশ পড়ে যাচ্ছি। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুটি দেখা যায়? মে থেকে আগস্ট মাসে, এটা তোমরা জানবে। মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মেরুটি দেখা যায়। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। ইউরোপের পশ্চিম দিকে, তারপরে প্রশ্ন দেখো 2-1 কথায় উত্তর দিয়েছে এসিকিউ প্রশ্ন। ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর আছে? উত্তর আমেরিকা মহাসাগর। তারপরে দেখো এখানে সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিংয়ে মংপুতে পাওয়া যায়। আকাশে মেঘের পরিমাণ যন্ত্রের নাম কি? অক্টামিটার সাথে মেঘের মাপা হয়। মৌসুমী প্রত্যাগমনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? ভারতের পূর্ব উপকূলে বেশি বৃষ্টি হয়। কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর হবে এঁটেল মাটি সবচেয়ে বেশি। কোন প্রকার উদ্ভিদ শ্বাসমূল দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? এখানে সিংওয়ালা গন্ডার পাওয়া যায়, সিংওয়ালা গন্ডারের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটা সবার কাছে পরিচিত। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন আমরা করব। প্রথমে বলেছে দেখো আঁধি হচ্ছে রাজস্থানের যে ঝড় হয় বালির, তাকে বলে আঁধি। ওনাম হচ্ছে কেরালার একটা অনুষ্ঠান, ওনাম। লাল মাটি কোথায় পাওয়া যায়? উত্তর হবে উড়িষ্যায় লাল মাটি পাওয়া যায়, উড়িষ্যায়। এবং গুজরাটের গিরনে সিংহ পাওয়া যায়। এই হচ্ছে তোমাদের টোটাল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। তারপরের প্রশ্ন দেখো 2 নম্বরে, আন্টার্কটিকার মধ্যে চারদিকে কোন কোন সাগর আছে? এটা পাবে তোমরা সহায়িকা বইতে 156 পেজে। বড় প্রশ্ন আমি আর দেখাচ্ছি না, আমি পেজ নাম্বারগুলো দিচ্ছি, তোমরা লিখে নেবে। ঘনীভবন কাকে বলে? পাবে 184 পেজে। অ্যালবেডো পাবে 182 নম্বর পেজে। ভেষজ উদ্ভিদ কাকে বলে? এটা পাবে তোমরা 295 পেজে। এবং পরিযায়ী পাখি পাবে তোমরা 310 নম্বর পেজে। এর পরেরটা 3 নম্বরের প্রশ্ন, আবহাওয়া জলবায়ু, এটা টি লেখা আছে টেক্সট বই 45, এটা সহায়িকায় 262 নম্বর পেজে পেয়ে যাবে। তারপরে তোমরা মৃত্তিকা সংরক্ষণের উপায় পাবে তোমরা 277 নম্বর পেজে। তোমরা পেজগুলো মিলিয়ে দেখে নাও, সবগুলোই কারেক্ট মিলে যাবে। তাপমণ্ডলগুলির বিবরণ 100 পাবে, এটা পাবে 163 পেজে। তারপরে দিয়েছে কয়টি ভাগে ভাগ করা যায় স্বাভাবিক উদ্ভিদকে, সেটা পাবে 287 পেজে। এবং তোমাদের মানচিত্রগুলো আমি একটা ভিডিওতে সবগুলো দিয়ে দেবো, যেখান থেকে সব মানচিত্রগুলো আসে, অবশ্যই তোমাদের মানচিত্র আসবে, এগুলো ভালো করে তোমরা করবে। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমরা 3 নম্বরের স্কুলটা আগের ক্লাসে আলোচনা করব।